দিনটা 18ই জুলাই 2026 সকাল 6:30। একদল মানুষ হঠাৎ করে দিল্লির যন্তর মন্তরের স্টেজের উপরে উঠে গিয়ে একজন ইঞ্জিনিয়ার, ইনভেন্টর, এডুকেশনাল রিফর্মার, এনভায়রনমেন্টালিস্ট সোনাম ওয়াংচুককে, যিনি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং ভারতের শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করছিলেন গত 21 দিন ধরে, তাকে টেনে হিঁচড়ে জোর করে তুলে নিয়ে গিয়ে সফদরজং হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। একটা খুবই অদ্ভুত ব্যাপার যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যন্ত সোনাম ওয়াংচুকের স্ত্রীকে দেখানো হচ্ছে না। এই ধরনের বর্বর কাজকে আমরা ভারতবাসীর তীব্র ধিক্কার জানাচ্ছি। সত্যি যদি হাইকোর্টের নির্দেশ থাকে তাহলে সেই নির্দেশনামা সোনাম ওয়াংচুকের মতো এত বড় সম্মানীয় মানুষকে দেখিয়ে তার অনুমতি নিয়ে স্ট্রেচারে করে সম্মানের সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তাই না? কিন্তু তা করা হলো না। উপরন্তু তাকে নিয়ে যাওয়ার সময় সিভিল ড্রেসে থাকা কিছু মানুষ সাদা কাপড় দিয়ে চতুর্দিক থেকে তাকে ঢেকে দেয়। যদি কাজটা আইনি হতো তাহলে এইভাবে লুকিয়ে চাদর দিয়ে ঢেকে কাজটা করা হলো কেন? আরও একটা প্রশ্ন, কাজটা যদি আইনি হয় এবং হাইকোর্টের নির্দেশেই হয়, তবে যারা তাকে তুলে নিয়ে গেল তারা সিভিল ড্রেসে এসেছিল কেন? তারা আদতে কে? হাইকোর্টের নির্দেশ যদি থেকেই থাকে তবে সেই নির্দেশের ডকুমেন্ট কেন দেখানো হলো না? কোথায় সেই ডকুমেন্ট? এটা তো গোপন রাখার মতো কোনো বিষয় নয়। এই সত্যিটা জানার 100% অধিকার দেশের প্রতিটা মানুষের আছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের আচরণ সত্যি চরম নিন্দনীয়। আজ সিবিএসসি, নিট, ইউপিএসসির মতো হাই ভ্যালু পরীক্ষাগুলোর পেপার লিক বা স্বচ্ছতা নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠছে। সারা বছর অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর অর্থ ব্যয় করে প্রস্তুতি নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হওয়া বা পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার মতো ঘটনা দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এর কারণে অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করছে, আর বাকিরা বুক ভরা হতাশা নিয়ে নিজেদের অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। অভিজিৎ দীপকে, যার তৈরি করা দলের নাম সিজেপি বা ককরোচ জনতা পার্টি, তিনি ইউএসএ থেকে ভারতে ফিরে এসে শিক্ষা ব্যবস্থার এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। তার বাড়িতে কিন্তু নিট পরীক্ষা দেওয়ার কোনো ছাত্রছাত্রী নেই। সে নিঃস্বার্থভাবে দেশের জন্য লড়াই করছে। সোনাম ওয়াংচুকের পরিবারে নিট পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য কোনো ছাত্রছাত্রী নেই। তিনি নিঃস্বার্থভাবে লড়াই করছেন দেশের অন্যান্য ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, নিজের জীবনকে বাজি রেখে। অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আরও অন্যান্য অনেকে আছে যারা এইভাবে দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের সাথে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে নিঃস্বার্থভাবে এই আন্দোলনে সামিল হয়েছে। 18ই জুলাইয়ের এই ঘটনা কি এটাই প্রমাণ করছে না যে কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিক, বেআইনি এবং নিষ্ঠুরভাবে প্রতিবাদী আন্দোলনের মুখ বন্ধ করে দিতে চাইছে? এই সংকটময় পরিস্থিতিতে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের দলাদলি ভুলে এই দুর্নীতির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদে এগিয়ে আসা উচিত।